রাশিয়া ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই ভয়ঙ্কর দানব সর্বক্ষেত্রেই মূলত ইউক্রেনের বাইরে এবং ন্যাটোর অভ্যন্তর ভিত্তিক যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমেরিকা প্রতিনিয়ত অভিযোগ করে আসছে এই ভয়ঙ্কর দানব শুধুমাত্র ইউক্রেন এবং পার্শ্ববর্তী ন্যাটোর যে সকল দেশগুলো রয়েছে সেখানেই প্রভাব বিস্তার করছে না, সে ইরানের অভ্যন্তরে বিভিন্ন অবস্থানে প্রভাব বিস্তার করছে। ইরানে আমেরিকাকে ব্যস্ত রেখে সে তার অবস্থান বা তার উদ্দেশ্যগুলো হাসিল করতে চাইছে। তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব ইরানের সাথে কৌশলগত সামরিক সংঘর্ষ শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। ইরান যদি পারমাণবিক ক্ষেত্রে আপাতত রাজি না হয়, শুধুমাত্র হরমুজ প্রণালী রিওপেন করার মাধ্যমে ইরানের সাথে একটি সমঝোতাই তার গুরুত্বপূর্ণ। তা না হলে যে ন্যাটো বা ইউরোপীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে বড় ধরনের সামরিক ফুটপ্রিন্ট ফেলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, আর এ কারণে তারা ভয়াবহ এক সামরিক বিধ্বংসী মহড়ার আয়োজন করেছে। অতি সম্প্রতি মিলিটারি ক্ষেত্রে জাপানের মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে। জাপান এবং পার্শ্ববর্তী ন্যাটো সমৃদ্ধ দেশগুলোর সাথে কৌশলগত একটি সংঘর্ষ যে কোনো সময় বাঁধতে পারে ধরে নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন আবারও বৃহদাকার সামরিক মহড়া শুরু করেছে। তাদের স্ম্যাটস যে সকল এমএলআর সিস্টেমগুলো রয়েছে, এই এমএলআরএস বা মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলোর সাথে আরও বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্রের সমন্বয়ের মাধ্যমে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে ন্যাটোকে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে আসলে যে কোনো সময় যেন মোকাবেলা করে ইউক্রেন এবং রাশিয়া বর্তমান যুদ্ধের মধ্যেই তাদের সামরিক সীমান্তে আসার আগেই ধ্বংস করে দেওয়া যেতে পারে। তারা এমন একটি মক মহড়া চালিয়েছে। এই মক মহড়ার উদ্দেশ্যই হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী বা অগ্রবর্তী কোনো অবস্থানে কোনো শত্রুপক্ষ জাপানকে সাথে নিয়ে মিলিতভাবে আসলে সেগুলো শুরুতেই ডিস্ট্রয় করে দেওয়া। আর এই ধরনের মহড়ার মাধ্যমে জাপান স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মিলিত শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুস্পষ্টভাবে তারা একটা জিনিস বলছে, যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। রাশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম নয়, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে এখনও পর্যন্ত। তার বিমান বাহিনী এবং তার যে ক্রুইজার সিস্টেমগুলো সেগুলো মূলত দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধসিয়ে দিতে পারে। এর বাইরে রাশিয়ার বৃহদাকার সামরিক বাহিনী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে সর্বোপরি পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেডবাহী দেশগুলোর মধ্যে একটি। বন্ধুরা, আমেরিকার আগেও এই পারমাণবিক ওয়ারহেডের ক্ষেত্রে রাশিয়ার অবস্থান প্রায় ৬,০০০ পারমাণবিক ওয়ারহেড নিয়ে রাশিয়া এখন পৃথিবীর অন্যতম নয়, পৃথিবীর ১ নম্বরে অবস্থান করছে। রাশিয়ার কাছে এখনও পর্যন্ত প্রায় ৬,০০০ সক্রিয় পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এটি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের যে সকল দূরপাল্লার, মধ্যম পাল্লার এবং শর্ট রেঞ্জের বা স্ট্র্যাটেজিক হাইপারসনিক মিসাইলগুলো রয়েছে সেগুলোতে বসাতে পারে। তাদের হাতে এমন ধরনের মিসাইল রয়েছে পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে এখনও পর্যন্ত নেই। রাশিয়ার হাতে এমন কিছু সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও নেই। রাশিয়াই পৃথিবীর একমাত্র দেশ যার কাছে পরীক্ষামূলক নয়, ব্যবহারযোগ্য ৩টি হাইপারসনিক মিসাইল রয়েছে। এই ব্যবহারযোগ্য 3টি হাইপারসনিক মিসাইল গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করে, কারণ এই 3টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। বন্ধুরা, কিঞ্জালের যে পরিসীমা প্রায় ২৫০০ কিলোমিটার। কিঞ্জাল বিভিন্ন অবস্থান থেকে ছোড়া যায়, ভূমিভিত্তিক অবস্থান থেকে এবং আকাশভিত্তিক লঞ্চিং সিস্টেম থেকেও এটি ছোড়া যায়। আকাশে যে সকল তাদের Su-35 এবং Tupolev-22M, Tupolev-160, Tupolev-195 এই সকল বোম্বার থেকে কিঞ্জাল মিসাইলটি ছোড়া যায়। কিঞ্জাল একটি চরম হাইপারসনিক মিসাইল এবং প্রতিনিয়ত রাশিয়া এগুলো ব্যবহার করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য। প্রত্যেকটাই পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। তাদের হাতে যে সকল বিমান রয়েছে, এই যুদ্ধ বিমানের পাশাপাশি তাদের বোম্বারগুলো দূর থেকে এগুলোকে ছুটতে পারে। ২৫০০ কিলোমিটার দূরত্বের কারণে এগুলো শত্রুপক্ষের সীমানার বাইরে থেকে ছুড়লে শত্রুপক্ষ বুঝতেই পারবে না, টেরই পাবে না কখন কিভাবে এগুলো তাদের সীমানার অভ্যন্তরে ঢুকলো। রাশিয়ার জ্বালানি শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম জ্বালানি রিজার্ভকারী দেশটির নাম হচ্ছে রাশিয়া।
তাই রাশিয়াকে পঙ্গু করার জন্য ইউক্রেন এখন প্রতিনিয়ত রাশিয়ার অভ্যন্তরে তাদের বিভিন্ন জ্বালানি সেক্টর লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানেও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাশিয়া পৃথিবীতে এইমাত্র যে আপনার উচ্চ জ্বালানি সমৃদ্ধ দামগুলো রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে জ্বালানির দাম উচ্চ, অর্থাৎ মধ্যপ্রাচ্য ভিত্তিক যুদ্ধ যতদিন চলবে মূলত রাশিয়া ততদিন পর্যন্ত উচ্চ মূল্যে জ্বালানি বিক্রি করতে পারবে। তাই রাশিয়া চাইবে ইরান যতদিন পর্যন্ত সম্ভব মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে অ্যাটাক করে যাক। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে যদি ইরান প্রতিনিয়ত অ্যাটাক করে যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝে বা না বুঝে ইসরায়েলের প্ররোচনায় ইরানের উপরে যে হামলা চালিয়েছে এবং মধ্যপ্রাচ্যে যে একটি বিধ্বংসী যুদ্ধ শুরু করে দিয়েছে, এটি মূলত ঈদের আনন্দ নিয়ে এসেছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার জন্য। তারা এখানে তবলা বাজাচ্ছে আর বলছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুদ্ধ শুধু চলতেই থাক। যতদিন পর্যন্ত মার্কিনের সাথে ইরানের মধ্যপ্রাচ্য ভিত্তিক যুদ্ধটি চলবে ততদিন পর্যন্ত জ্বালানির মূল্য উপরে উঠতেই থাকবে। ইরান মধ্যপ্রাচ্যের আপনার হরমুজ প্রণালী থেকে শুরু করে সুয়েজ ক্যানাল পর্যন্ত তাদের নখের আঁচড় বিস্তার করেছে। যদি আমেরিকা বা মিস্টার ডোনাল্ড ট্রাম্প মনে করে যে ইরানকে তারা লহময় করে দেবে, সেই আশায় গুড়ে বাড়ি এই 5 মাস পর্যন্ত তাদের কিছুই ছিঁড়তে পারেনি। সুতরাং এখন তারা সিদ্ধান্ত নিয়েছে অ্যাটর্নি হাউস যুদ্ধটি বন্ধ করবে এবং কিভাবে বন্ধ করবে সম্ভবত সেটি নিয়ে আলোচনার জন্য আবারও মিস্টার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। বন্ধুরা, এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। শুধু এটুকু জানিয়ে রাখতে চাই, পাকিস্তান আবারও আপনার ইরানের সেই স্পিকার এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছে আলোচনার জন্য। আমরা এগুলো বুঝি। পাকিস্তানকে আলোচনার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিনিময়ে পাকিস্তান সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডলার পাচ্ছে। বন্ধুরা, পাকিস্তান এই সুযোগ গ্রহণ করে মূলত ইরানকে একটি আলোচনার টেবিল আনার চেষ্টা করছে। এখন ব্যাপারটা ঘটেছে কি আপনাদের বলি। আমেরিকা এই মুহূর্তে পাগল হয়ে গেছে একটা যুদ্ধবিরতির জন্য এবং হরমুজ প্রণালী খোলার জন্য। এটি ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো আর অপশন নাই। ইরান এটি আবার প্রত্যাখ্যান করছে। ইরান আর হরমুজ প্রণালী খুলতে চায় না যতদিন না পর্যন্ত এখান দিয়ে একটি কার্যকরী টোল ব্যবস্থার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি না হবে, ততদিন পর্যন্ত ইরান এটি খুলবে না। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা। অর্থাৎ এতদিন পর্যন্ত যুদ্ধে আমেরিকা এবং ইরানের মধ্যে কৌশলগত অবস্থানগত দিক দিয়ে ইরান মনে করছে তারা খুব ভালোভাবে এগিয়ে রয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যুদ্ধে ইরান যে পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের একটি স্থায়ী একটি রাজস্ব আদায়ের কায়দা দরকার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করলেই মূলত আপনার নিষেধাজ্ঞা দিতে পারবে না। আর সেটি হচ্ছে হরমুজ প্রণালীর উপর জাহাজভিত্তিক টোল। তাই হরমুজ প্রণালীর উপরে যদি জাহাজভিত্তিক টোল দেওয়া হয়, প্রতি বছর প্রায় $1,500 কোটি ইরানের ভাগাড়ে জমা হবে। এটি ইরানের অর্থনীতির জন্য এক চরম বোস্টাপ। তেলের উপরে মূলত নিষেধাজ্ঞা প্রয়োগ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি স্বাক্ষরিত হয় কোনোদিনও এই হরমুজ প্রণালীর উপরে নিষেধাজ্ঞা দিবে না, কারণ এটি তাদের পেট্রোডলারের লাইফ লাইন। সুতরাং এখানে অবশ্যই ইরানের এই যুদ্ধটি টিকিয়ে থাক এবং ইরানের এই শর্তগুলো কার্যকারিতা লাভ করুক, তাহলেই মূলত চীন এবং রাশিয়ার আবারও বিশেষ করে রাশিয়া মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কাজে লাগিয়ে নিজের জ্বালানি বাজারে বিক্রি করছে, আমেরিকাকে দূরে রাখতে পারছে, বহুমূল্যে এবং প্রচুর উচ্চ মূল্যে জ্বালানি বিক্রি করতে পারছে। এগুলো তার চরম লাভ, এগুলো অস্বাভাবিক লাভ। আর এই অস্বাভাবিক লাভ বা সোনার ডিম পাড়া হাঁসটিকে কেউ মারতে চাইবে না। সুতরাং মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই লংজিভিটি লাভ করবে, তত এটি রাশিয়ার জন্য সাপে বর হয়ে আনবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই মিস্টার ভ্লাদিমির পুতিন এখন আরও উচ্চমাত্রা আত্মবিশ্বাসী, আরও উচ্চমাত্রায় সামরিকভাবে বিধ্বংসী এবং এই মুহূর্তে তিনি পার্শ্ববর্তী দেশগুলোকে এক প্রকার লাল কার্ড দেখাচ্ছেন, এত বেরো না, আমি কিন্তু আমার মতো করে ব্যবস্থা নেব। তাই তারা এমন কি করেছে একটু আপনাদের জানাই। প্যাসিফিক ফ্লিটের এক বিশাল সামরিক মহড়ায় রাশিয়া শত্রুপক্ষের অনুকরণ তৈরি করে অবতরণকারী বাহিনীর বিরুদ্ধে উপকূলীয় এবং নৌ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আপনার কামচাটকা এবং কুরিল দ্বীপপুঞ্জের মোতায়েনকৃত বাস্তিয়ান ব্যবস্থা এবং স্মার্ট ক্ষেপণাস্ত্র জাহাজের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে শত্রুপক্ষের সম্ভাব্য জাহাজগুলোকে রাশিয়া উপকূলের কাছাকাছি পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। জাপান এবং অন্যান্য দেশের অংশীদারদের সাথে ন্যাটোর সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মহড়াটি অনুষ্ঠিত হলো।
ফলে মস্কোর ভাষায় এটি নিছক একটি মহড়া বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয়, এটি একটি কৌশলগত বার্তা যেখানে রয়েছে শত্রুপক্ষকে তার কাছে আসার আগেই ধ্বংস করে দেওয়ার একটি চরম ধরনের হুঁশিয়ারি। বন্ধুরা, আশা করি আপাতত বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।